ধরণী হাসেল পরিপাটি চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে বানাবো নিরামিষ পটলের একটা রেসিপি। প্রথমে আমি পটলটাকে ভালোভাবে চোকলা ছাড়িয়ে দুপাশ কেটে মাঝখান দিয়ে এভাবে চিড়ে নিয়েছি, যাতে পটলের মধ্যে গ্রেভিটা ভালোভাবে যেতে পারে। এবারে 500 গ্রাম মতো বড় সাইজের আমি পটল নিয়েছি, আর সাথে লাগছে একটা টমেটো, কাঁচা লঙ্কা, একটু গোটা গরম মশলা যেমন এলাচ, দারচিনি, লবঙ্গ আর একটু তেজপাতা। আর মশলার মধ্যে লাগছে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, সামান্য জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, স্বাদের জন্য নিয়েছি চিনি আর নুন, আর আমি নিয়েছি কিছুটা পরিমাণ ছানা। আমি পটলগুলোকে নুন হলুদ মাখিয়ে ভাজতে দেব। আমি পটলগুলোর মধ্যে অল্প নুন আর হলুদ মাখিয়ে একটু হালকা করে ভেজে নেব। টমেটো আর কাঁচা লঙ্কাটা মিক্সিতে পেস্ট করে নেব। আর পটলগুলোর মধ্যে নুন হলুদ মাখানো হয়ে গেছে, এবার ভাজতে দেবো। সরষের তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এবার আমি এক এক করে পটলগুলো তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। ভালো করে দুপিঠ ভেজে নেব। সব পটলগুলো এভাবে লাল লাল করে ভেজে নিচ্ছি। সব পটলগুলোকে ভেজে নামিয়ে নিয়েছি। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এবার আমি এক এক করে একটু জিরা প্রথমে ফোড়ন দিলাম, তারপরে তেজপাতা দিচ্ছি। এবার গোটা গরম মশলা, এলাচ, দারচিনি, লবঙ্গটা দিয়ে দিলাম। এটা ভাজা হয়ে গেছে। এবার আমি জিরা, ধনে, হলুদ আর লঙ্কাটা যে দিয়েছিলাম, এবার একটু জল দিয়ে মশলাটা এবার দিয়ে দিচ্ছি। তারপরে আমি টমেটো আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম। এবার মশলাটাকে ভালোভাবে কষতে দেব। মশলাটা কষতে কষতে আমি নুন আর মিষ্টিটা দিয়ে দিচ্ছি। মশলাটা যখন এভাবে কষে যাবে, একটু তেল বেরিয়ে আসবে, তখন আমি আগে থেকে করে রাখা ছানাটা মিশিয়ে দেব। এবার ছানাটা দিয়ে খানিকটা কষিয়ে নেব। এই ছানাটা দিলে তরকারিটার একটা অদ্ভুত সুন্দর টেস্ট হয়। যখন কষা হয়ে যাবে, আমি একটু শাহি গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি ওপর থেকে, যাতে ভালোভাবে মিশিয়ে নেব। এক এক করে পটলগুলো দিয়ে ভালোভাবে পটলের মধ্যে মশলাটা মাখিয়ে পটলগুলো দিয়ে পুরো মশলাটাকে কষিয়ে নেব। দিয়ে কষানো হয়ে গেছে। এবার অল্প করে আমি গরম জল দিয়ে দিচ্ছি, হালকা একটু গ্রেভির জন্য। পটলগুলো একটু সিদ্ধ হয়ে গেলে তারপরে আমি নামিয়ে নেব। পটলটা খুব সুন্দর ফুটে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। নিরামিষ ছানা পটলের ডালনা তৈরি হয়ে গেছে। যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন, আর পারলে বাড়িতে অবশ্যই একবার বানাবেন।